প্রিয় দর্শক, ফেরাউনের খোদা দাবি করার ইতিহাসও এই জায়গায়। এখানেই সে নিজেকে প্রভু হিসেবে ঘোষণা দিয়েছিল। সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু। সে আরও দাবি করেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের অন্য কোনো প্রভু আছে বলে জানি না। এই টেম্পলেই জনসাধারণকে তার ইবাদত করতে বাধ্য করা হতো। তার জীবদ্দশায় তার এই মূর্তিটি তৈরি করা হয়। এখানে বিশাল বিশাল যে পিলারগুলো দেখছেন, এগুলো ফারাওদের ক্ষমতার প্রতীক হিসাবে এত বিশাল করে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটাতে তাদের প্রভুদের ছবি খোদাই করে রাখা হয়েছে। এক কথায় এটা রাজ দরবারের পাশাপাশি একটা ইবাদতশালা বানিয়ে রাখা হয়েছিল। যারা ফেরাউনকে খোদা মেনে তার ইবাদত করবে, তারা তার বান্দা হিসেবে নিরাপদ জীবন যাপন করতে পারবে। আর তার ব্যতিক্রম কেউ থাকলে এবং তার ইবাদত করতে কেউ অস্বীকার করলে ফেরাউন চরমভাবে তাকে শত্রু মনে করত, যেমনটি হয়েছিল নবী মূসা আলাইহিস সালামের সাথে। ফেরাউনের এই রাজদরবারে এসেই হজরত নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বাতিল বলে এক আল্লাহর তাওহীদের কথা উচ্চারণ করে। ফলে ফেরাউনের সাথে নবী মূসা আলাইহিস সালামের চরম দ্বন্দ্ব শুরু হয় এই জায়গা থেকেই। প্রিয় দর্শক, ফেরাউনের রাজদরবার তথা কার্নক টেম্পল এত বিশাল যে আমরা ঘুরে ঘুরে ভিডিও ধারণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। সাথে খাদ্য পানীয় যা ছিল তাও ফুরিয়ে গেছে। ক্ষুধা আর পিপাসায় কাতর হয়ে পড়েছি। হন্যে হয়ে খুঁজছিলাম কোথাও খাদ্য পানীয় পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে টেম্পলের শেষ প্রান্তে গিয়ে একটা পুকুর খুঁজে পেলাম, যার পাড়ে অনেকগুলো খাবারের দোকান ছিল। দোকানগুলোর সামনে সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো। পুকুরের পাড়ে খাবারের টেবিল চেয়ার সাজানো আছে। ক্ষুধার তীব্রতায় আমরা খাবার গ্রহণ করার জন্য এখানেই বসে গেলাম। প্রিয় দর্শক, টেবিলে বসতেই একজন ফিমেল আসলেন খাবারের অর্ডার নেয়ার জন্য। আমরা খাবারের অর্ডার দিয়ে পাশে থাকা পুকুরটি সম্পর্কে জানতে চাইলাম। জবাবে ভদ্রমহিলা যা বললেন তাতে চমকে উঠলাম। তিনি বললেন, এটার নাম বহাইরা মুকাদ্দাসা, পবিত্র লেক। প্রিয় দর্শক, পশ্চিমারা এই মন্দিরে এসেই হোলি লেক দেখতে চলে আসে। পশ্চিমারা এত আগ্রহ ভরে এই লেক দেখতে কেন আসে, সেই গল্পই আজকে আমরা আপনাদেরকে শোনাব। দর্শক, এই হোলি লেক তথা বহাইরা মুকাদ্দাসা তৈরি হয়েছে আজ থেকে কয়েক হাজার বছর আগে। প্রাচীন মিশরীয় ষষ্ঠ ফেরাউন তৃতীয় তাহতামিস এই বহাইরা খনন করার ব্যবস্থা করেছিল, যার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব 1481 থেকে 1425 এর মাঝামাঝি কোনো এক সময়। এই বহাইরা লেকের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 40 মিটার। এই বহাইরা লেকের সাথে সে সময়ে নীল নদের সাথে যুক্ত একটা সরু ক্যানেল তৈরি করা হয়েছিল, কিন্তু কালের পরিক্রমায় সেই ক্যানেল এখন আর নেই। তবে লেকের মধ্যে পানি ঠিকই আছে। প্রিয় দর্শক, আমার পেছনে যেই পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরের নাম আল বহাইরা আল মুকাদ্দাসা, অর্থাৎ পবিত্র বহাইরা। বহাইরা শব্দটি বাহরুন থেকে এসেছে। বাহার মানে সাগর, আর বহাইরা মানে ছোট্ট পানির ক্যানেল। এই বহাইরা নিয়ে প্রাচীন যুগের মানুষের ধর্মবিশ্বাস ছিল যে মনে কোনো ইচ্ছা নিয়ে যদি কেউ এখানে কয়েন নিক্ষেপ করে, তাহলে এই কয়েন নিক্ষেপ করার কারণে তার মনের ইচ্ছা পরিপূর্ণ হবে। এই বিশ্বাস থেকে সবাই এই পুকুরে এসে তাদের কয়েন নিক্ষেপ করত। প্রিয় দর্শক, মিশরীয় ফারাওদের বিনোদনের জায়গা ছিল এই লেক। তারা তাদের শয্যা সঙ্গিনী ও খাদেমদের নিয়ে এই লেকে আসত এবং বিনোদনে হারিয়ে যেত। ফারাওদেরকে যেহেতু তৎকালীন মানুষেরা দেবতা বলে বিশ্বাস করত, তাই দেবতাদের গোসলের এই স্থানকে তারা পবিত্র মনে করত। সে কারণেই তারা এই লেকের নাম দিয়েছে বহাইরা মুকাদ্দাসা তথা হোলি লেক। দেবতাদের চিত্ত বিনোদনের এই লেকের ব্যাপারে প্রাচীন মিশরীয়রা বহু ধরনের ধর্মীয় বিশ্বাস লালন করত এবং বর্তমান মিশরীয়রাও এটাকে বহাইরা মুকাদ্দাসা হিসাবেই জানে। প্রাচীন মিশরীয় ধর্মযাজক যারা ছিল, তারা তাদের উপাসনালয় ও ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে যাওয়ার আগে
এই লেকে গোসল করত এবং তারা বিশ্বাস করত এখানে গোসল না করে উপাসনালয়ে প্রবেশ করা বড় অপরাধ। মহিলারা এসে এই লেকের চারপাশে 7 চক্কর দিয়ে গোসল করত এবং তারা বিশ্বাস করত এর মাধ্যমে জটিল জটিল রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। বর্তমানে গোসল করার জন্য আধুনিক ঘাট তৈরি করে দেওয়া হয়েছে। আমরা যখন এই পুকুর নিয়ে ভিডিও ধারণ করছিলাম তখন পুকুরের পশ্চিম পাড়ে একটা পিলারকে কেন্দ্র করে দেখলাম আরেকটা গুরুত্বপূর্ণ দৃশ্য। কিছু পর্যটক এই পিলারের চারপাশে ঘুরছে। এটা ফেরাউনের তৈরি ইবাদতখানা। প্রিয় দর্শক, ওই যে সামনে পাথর সদৃশ একটা পিলার দেখতে পাচ্ছেন এবং দুজন একজন নারী একজন পুরুষ চারপাশে ঘুরছে। এটা একটা ধর্মীয় বিশ্বাস থেকে। ধর্মীয় বিশ্বাস হলো যে এটাকে যদি কেউ এভাবে তার চারপাশে ঘুরে যেই মনোবাসনা নিয়ে ঘুরবে তার সেই মনোবাসনা পূর্ণ হবে। তবে এখানে 3টা স্তর আছে। কেউ একটা তার মনোবাসনার জন্য 3 বার ঘুরে, কেউ 6 বার ঘুরে, কেউ 7 বার ঘুরে। এটা হলো সেই, এবং এটা সেই প্রাচীন যুগ থেকে, ফেরাউনের যুগ থেকেই এই বিষয়টাকে সেভাবে তাদের ধর্ম বিশ্বাসে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে যে এখানে যদি কেউ চারপাশে ঘুরে তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়। মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য এই পিলারের চারপাশে 7 বার ঘুরলেই হবে। এটাই তাদের ধর্মবিশ্বাস। তার মনের বাসনা পরিপূর্ণ হয়ে যাবে বলে তারা বিশ্বাস করে। প্রিয় দর্শক, আসলে তৎকালীন মিশরীয়রা ছিল ফেরাউনি ধর্মের বিশ্বাসী। ফেরাউন তাদেরকে যা বলতো, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, তাদেরকে তাই বিশ্বাস করতে হতো। নিজেরা প্রতিমা তৈরি করত, আবার সেই প্রতিমাকেই প্রভু বলে তারা তার ইবাদত করত। বিষয়টি কতই না হাস্যকর। বান্দা নিজেই তার উপাস্য তৈরি করে এবং নিজের বানানো উপাস্যকেই প্রভু জ্ঞান করে ইবাদত করে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো রামসিস টুর টেম্পল। ভাবছেন রামসিস টু আবার কি? এখানে লেখা আছে মাবাদ রামসিস আসানি, টেম্পল অফ রামসিস টু। শুধু দর্শক, রামসিস টু মানে ফেরাউন। যেই ফেরাউনের কথা কোরআনে কারিমে বহু জায়গায় এসেছে, যেই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। শুধু দর্শক, আসর জমিয়ে মানুষকে বান্দা বানিয়ে বৃত্ত বানিয়ে যেখানে যেই জায়গায় সে মানুষের ইবাদত নিত, মানুষকে বাধ্য করত তার পূজা করার জন্য, এই হলো সেই টেম্পলটা। এই জায়গাটা কিছুটা ধ্বংস হয়ে গেছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং চারদিকে তার মূর্তিগুলো সাজানো আছে। সেই মূর্তিগুলো কিছু ধ্বংস হয়ে গেছে, তবে তার এই সাম্রাজ্য কতটা বিস্তৃত ছিল, মানুষকে কিভাবে দাসে পরিণত করত, তার স্মৃতিচিহ্নগুলো এখনও এখানে আছে। প্রতিটা দেয়ালে কিছু না কিছু লেখা আছে, কোনো না কোনো মূর্তির প্রতিচ্ছবি আছে। তারা যে বহু ঈশ্বরে বিশ্বাস করত, বহু শক্তিতে বিশ্বাস করত, এগুলো হলো তার প্রমাণ। কেন ইসলাম তাওহীদের কনসেপ্ট দিয়েছে, এখানে না আসলে আসলে বোঝা যাবে না। আল্লাহ এক, অদ্বিতীয়, রব একজন, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখানে এসে বারবার সে কথাটা স্মরণ করছি যে রব্বুল আলামিনের কত দয়া এবং মেহেরবানি আমাদের উপরে। এই রকম ফেরাউনি বিশ্বাস থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের দ্বীন ঈমানকে, আমাদের ধর্ম বিশ্বাসকে হেফাজত করেছেন। যুগে যুগে নবী রাসূলগণ এই শিরকি বিশ্বাসের বিরুদ্ধেই দাঁড়িয়েছেন এবং মানুষকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন। আজ আমরা মুসলিম, এটা আমাদের জন্য পরম কৃতজ্ঞতার। পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার কাছে এহসান জিতলায়। আপনি বলে দিন, তোমরা আমার উপর এহসান জিতলাইও না,
বরং মহান আল্লাহ তাআলা ঈমানের হেদায়েত দিয়ে তোমাদের উপর এহসান করেছেন যদি তোমরা সত্যবাদী হও। প্রিয় দর্শক, আসলেই বহুত্ববাদীদের শিরকি কর্মকাণ্ড দেখলে একত্ববাদে বিশ্বাসী হওয়ার গুরুত্ব বোঝা যায়। মহান আল্লাহ ও রসুলের পরিচয় পাওয়া বড়ই সৌভাগ্যের। মহান আল্লাহ ও রসুলের আনুগত্য করতে পারাও মহা গৌরবের। মহান আল্লাহকে সেজদা করতে পারা মহা আনন্দের এবং তৃপ্তির। ইসলামই হোক আমাদের দিন, আমাদের চলার পথের আলোকবর্তিকা।